হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় খবর চলে এসেছে যে বাংলাদেশের সিচুয়েশন খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশের ভিতরে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে চলেছে বা যুদ্ধের কাছাকাছি গিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো নিয়েই এই পুরো ভিডিওতে আমরা ডিসকাস করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত এই সিচুয়েশনস আমরা যে দেখতে পাচ্ছি এর বিভিন্ন ধরনের আর্টিকেল চলে এসছে। দেখতে পাবেন যে এখানেও একটা আর্টিকেল রয়েছে। এই ধরনের আর্টিকেলগুলো আমরা দেখতে পাচ্ছি পাবলিশ হয়েছে। এখন আমরা জানবো যে এই সিচুয়েশন কেন এলো আর কি কি কারণ বশত এই সিচুয়েশন আজকে এসেছে বাংলাদেশে, সেইটা নিয়ে আমরা পুরো আলোচনা করব। তো যদি দেখি মোহাম্মদ ইউনূসের আমলেই মানে এই সরকার থাকাকালীনই একটা ওয়ার লাইক সিচুয়েশন আমাদের সামনে প্রস্তুত হয়েছে এবং এটার পিছনে রয়েছে অনেক কিছু কারণ। সেই কারণগুলো ডিটেলে আমরা জানব। আচ্ছা, আজকে যে মোহাম্মদ ইউনূসের সরকারে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশনসের যে বক্তব্য সেই ধরনের কথাবার্তাগুলো শেখ হাসিনার এই জিনিসগুলোকে তুলে ধরেছে। শেখ হাসিনা যে এক্স-পিএম, যে পূর্বে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে, সে বর্তমানে ভারতবর্ষে রয়েছে এবং সিচুয়েশনের কারণের জন্যই কিন্তু ভারতবর্ষে তাকে চলে আসতে হয়েছিল একটা টাইমে। এখন সে চলে আসার পর যখন বাংলাদেশে যে সরকারের যে একটা টানাপোড়েন চললো, যখন কোনো একটা সিটটা ফাঁকা হয়ে গেল, সেই সিটেতে কে এসে বসলো? মোহাম্মদ ইউনূস। এবং এই যে মোহাম্মদ ইউনূসের যে সময়কাল, এই সময়কালেই সবথেকে বাজে একটা পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশের সরকার। কিছুদিন আগে আপনারা শুনে থাকবেন যে আমি এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে যে আমাদের ভারতের চিকেন নেকের ওপর। সে আমাদের যে 7খানা স্টেট আছে, পূর্বে যে 7টা স্টেট, সেই 7টা স্টেটকে আলাদা করতে চায়। কিভাবে না, আমাদের যে চিকেন নেক, যে শিলিগুড়ি করিডোর আছে, তার উপরে অ্যাটাক করে, তার উপরে কবজা করে, সেটাকে একটা বক্তব্য আমরা শুনেছিলাম। সে চায়নায় গিয়ে সেখানে এই বক্তব্য দিয়েছিল, কারণ চায়না থেকে সে ইনভেস্টমেন্ট নিয়ে আসার একটা উদ্দেশ্য ছিল এবং রংপুরের কাছে একটা এয়ারবেস বানানোর ইচ্ছা ছিল। তারা এই জন্যই বক্তব্য দিয়েছিল মোহাম্মদ ইউনূস। তো আমরা এই যে নিউজটা আজকে বর্তমানে যে একটা যে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই যুদ্ধের পরিস্থিতির যে নিউজটা আমরা ডেইলি স্টার বলে একটা বাংলাদেশেরই একটা আছে, নিউজ পোর্টাল আছে, তারা আউটলেট আছে, তারা এই জিনিসটাকে প্রকাশ্যে নিয়ে এসেছে। তো এই যে সিচুয়েশান রয়েছে, এই সিচুয়েশানের পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম সবথেকে বড় কারণ হচ্ছে চিফ অ্যাডভাইজার অর্থাৎ মোহাম্মদ ইউনূস। তার ভুলভাল সিদ্ধান্ত, তার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তের জন্যই আজকের এই পরিস্থিতি চলে এসেছে। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে মোহাম্মদ ইউনূস কে যে ওখানকার যে মিলিটারি আছে, আর্মির যে চিফ আছে, সে বলেছিল যে অনেক দিন হয়েছে, এইবার দেশেতে একটা অরাজকতা চলছে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য একটা প্রপার একটা ফেয়ার ইলেকশন করা দরকার এবং সেই ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা সরকার গঠন করতে হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা আছে ইন্টারনালি, সেইটাকে সেই মানুষের দ্বারা গঠিত যে সরকার, সেই সরকারের হাতে তুলে দিতে হবে। তো আজকে কি হয়েছে, সেই ইউনূস কি বলছে যে ইফ আই ফেল টু হোল্ড ইলেকশনস আই উইল ফিল গিল্টি। কেন? তার কারণ হচ্ছে যে তাকে যখন প্রেশার দেওয়া হলো, সে বলল ঠিক আছে চলো আমরা ইলেকশন করব। যখনই ইলেকশনের অ্যানাউন্সেস হলো, যখনই ইলেকশনের কথা উঠলো, তখনই আরও বাজে একটা পরিস্থিতির ভিতরে বাংলাদেশ চলে গেল। এবং এটা আমরা আগেও দেখেছি যে বাংলাদেশের যে ট্রেড, ভারতবর্ষের যে রুট, ভারতবর্ষের যে রোড, যে কানেক্টিভিটির সাহায্যে যে ওরা যে ট্রেড করতো, সেই ট্রেডগুলোকে আমরা বন্ধ করে দিয়েছিলাম, কারণ চায়নায় গিয়ে তার বক্তব্যের কারণে। আজকে কি হচ্ছে কি, সেই মোহাম্মদ ইউনূস সরকার কি বলছে, যদি সেই ইলেকশন করাতে না পারে, কারণ এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে তার পক্ষে ইলেকশনের করানোটাও একটা ডিফিকাল্ট, একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আজকে এই কথা বলছে, যদি আমি ইলেকশন করাতে না পারি তো সেক্ষেত্রে সে গিল্টি ফিল করবে। এবং
এর মধ্যে দিয়ে কী হয়েছে কি যে বিএনপি, জামাতে ইসলামী এবং ন্যাশনাল যে সিটিজেন পার্টি আছে তাদেরকে, তাদের যে মেম্বার্স আছে তাদেরকে নিয়ে একটা মিটিং হয়, একটা প্রেস মিটিংয়ের মাধ্যমে তাদের সঙ্গে কথাবার্তা হয় এবং এই ধরনের স্টেটমেন্ট আমরা জানতে পারি, শুনতে পাচ্ছি। তো এটা কি করে হলো? যখন একটা সরকার, যখন একটা দেশের যে আইন শৃঙ্খলা যদি একটা গ্রুপের হাতে চলে যায়, যে গ্রুপ যার উদ্দেশ্য সেই দেশকে একটা খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়ার পার্টির হাতে গেলে, তাহলে দেশের এই পরিস্থিতি আসতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সামনে জলজান্তভাবে উঠে আসছে। আওয়ামী লীগকে প্রথম কথা হচ্ছে ব্যান করা হয়, কিছুদিন আগেই ব্যান করা হয়, 12ই মে ব্যান করা হয়েছে। সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের পার্টির সদস্য ছিলেন হচ্ছে শেখ হাসিনা, সেই পার্টিকে ব্যান করা হয় এবং এই পার্টি ব্যান করার পর থেকেই সিচুয়েশনস একদম আউট অফ কন্ট্রোল হতে শুরু করে এবং তারপরেই কিন্তু একটা প্রেস মিটিং হয় এবং তারপরেই আমাদের সামনে এরকম ধরনের একটা স্টেটমেন্ট আসে যেখানে গিল্টি ফিল করছে। তো হাসিনা কি বলছে? শেখ হাসিনার বক্তব্য কি? শেখ হাসিনার বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা ইউনূসকে একটা বড় ধরনের একটা বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করেছে যে ইউনূসের যে উদ্দেশ্য সেটা হচ্ছে দেশটাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হাতে বেচে দেওয়া। এটাই হচ্ছে মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য। শেখ হাসিনা এরকম ধরনের একটা স্টেটমেন্ট দেয়। তিনি এও বলেন যে তার যে বাবা, সে কিন্তু চায়নি আমেরিকার হাতে সেন্ট মার্টিন যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডকে বিক্রি করে দিতে, সেই আইল্যান্ডকে দিয়ে দিতে। এটা সে বা তার বাবা চায়নি এবং সেই না চাওয়ার জন্যে হয়তো আজকের এই পরিস্থিতি এসছে, মেবি এটা হতে পারে। এবং কি হয়েছে কি, মোহাম্মদ ইউনূস কী করছে? সেই কাজটাই করছে, সেই পাওয়ারটাই, সেই দেশের যে সেন্ট মার্টিন যে আইল্যান্ডটা, সেই আইল্যান্ডটাই সে দিয়ে দিতে চাইছে। এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য। যখন আমরা দেখব যে পাওয়ার একটা টেররিস্ট গ্রুপের কাছে চলে যায়, একটা যে দেশকে একটা অন্য দিশার দিকে নিয়ে যাওয়ার যে উদ্দেশ্য তাদের হাতে যদি চলে যায়, তাহলে আজকে দেশের পরিস্থিতি কি হতে পারে সেটাই আজকে আমরা দেখতে পাচ্ছি। যদি আপনি দেখেন যে টেররিস্ট গ্রুপ, মিলিটেন্ট গ্রুপ, হ্যাঁ, সেই মিলিটেন্ট গ্রুপের হাতেই বর্তমানে বাংলাদেশ চলে গেছে। জামাতে ইসলামী শেখ হাসিনার আমলে ব্যান করা হয়েছিল এবং তাদের যে লিডার্স ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তারা অনেক দিন যে জেলে কাটিয়েছে এবং তাদেরকে ছাড়া হয় কখন না, যখন মোহাম্মদ ইউনূস সরকার গঠন করে, ইন্টারিম সরকার গঠন করে। সেই ইন্টারিম সরকার যখনই স্টার্ট হয়, তাদের কাজকর্ম শুরু হয়, তারা প্রথমে সেই মিলিটেন্ট গ্রুপের যে লিডার্স, যে কার্যকর্তা, যাই বলেন না কেন, যে মেম্বার্স, তাদেরকে এক এক করে ছাড়তে শুরু করে এবং এই ছাড়ার ফলেই আজকের পরিস্থিতি খুবই একটা বাজে দিকে যাচ্ছে বলে মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে ভালোভাবেই। তো আমরা এটাই দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে কি হবে না হবে কেউ জানে না। ভবিষ্যতে কোন দিকে বাংলাদেশ যায়, ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যেতে চলেছে, কি হবে কেউ জানে না। পরবর্তীকালে আমরা আপডেট পাবো এবং সেই আপডেট পেয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো সবার প্রথমে। আজকের মতো এখানেই শেষ করলাম, আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, জয় হিন্দ।